কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, রে পৃথিবীর মানুষেরা, আজকে দেখো তোমাদের হিসাব আজকেরা তোমরা নিজেরাই দেখো। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, এটা কেমন কিতাব আজকে তুমি আমার হাতে ধরাইয়া দিলা গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার একটা ছোট গুনাহ তুমি ছাড়ো নাই, একটা বড় গুনাহ ছাড়ো নাই। এর যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে কত গুনাহ আজকে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া করি, কত গুনাহ বসে বসে করি, কত গুনাহ শুয়া শুয়া করি, কত গুনাহ আমরা দাঁড়ায়া দাঁড়ায়া করি রে যুবক ভাই। একটুও মনের মধ্যে ভয় লাগে না, একটুও মনের মধ্যে কষ্ট লাগে না। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইতেছেন, তারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, আমল ভালো করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়া দিবে। আর যাদের দুনিয়ার মধ্যে যারা বদ আমল করলো, যারা খারাপ আমল করলো, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়া দিবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে গিয়া আর চিৎকার করবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জাহান্নামের আগুন আর সহ্য হয় না, ও মালিক, আর কত তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। আল্লাহ, তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আল্লাহ, তুমি আমাদের কি জান্নাতে দিতে পারো না? এরা যুবক ভাই, মুরব্বী বাবা, বলা যায় না কার কতদিন হায়াতের জিন্দেগি বাকি আছে রে ভাই। আজকে মাহফিলে বসছেন, এমন হইতে পারে রাত্রে ঘুমাইবেন বিছানার মধ্যে, আর কোনদিন সজাগ হবেন না। এমন ঘটনা হয়, এই যে গতকালকে একসাথে কিছুক্ষণ আগ পর আমার মসজিদের মধ্যে দুইজন লোকের জানাজা পড়লাম। ও যুবক ভাই, মুরব্বী বাবা, একজন হলো প্রবাসী, একেবারে টাটকা যুবক, আর একজন হলো বৃদ্ধ। এই প্রবাসী যুবকটা যখন মারা যায়, তার বড় ভাই আইসা বলে, হুজুর, আমরা ছিলাম তিনটা ভাই, আমি হলাম বড়। আমার কিছুদিন আগে যেই ভাইটা সৌদি আরবে মারা গেল, ওই ভাইটা ছিল ছোট, আর যে এই যে 2 দিন আগে মারা গেল, এটা হলো মেজু। হুজুর, বড় অন্তরের মধ্যে বড় ব্যথা। 2টা ভাই প্রবাসে গেল, একটা ভাইও ভালো ফিরে আসলো। হুজুর, আজ থেকে কিছু কয়েক মাস আগে আমার ছোট ভাইটা সৌদি আরবে মারা যায়। ও হুজুর, কিছুদিন আগে আমার ভাইটা যখন মারা গেছে, 2 দিন আগে আমার মেজু ভাইটা মারা গেছে হুজুর। কিন্তু আমি কম বক্ত নালায়েক না ফরমান, আমি দুনিয়ার মধ্যে রয়া গেলাম গো হুজুর। হুজুর, ব্যথা সহ্য হয় না, কষ্ট সহ্য হয় না। আমি বললাম, ও বৃদ্ধ ভাই, এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখনো বাবার আগে সন্তান আসতে পারে না, কিন্তু যাওয়ার সময় দেখা যায় দাদার কাঁধের মধ্যে নাতির লাশ নিয়ে যাইতে হয়, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পায়ে ধরে বলি, এই পৃথিবীতে কেউ থাকবো না। এই ক্ষণস্থায়ী জিন্দেগি পাইয়া পরকাল আখিরাত চিরস্থায়ী জায়গাকে আমরা যেন ভুলে যাই না। ওরে ভাই, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, সবার একদিন চলে যাওয়া লাগবে। এই কথাটাই আজকে আপনার আমার বিষয়ের মধ্যে, আপনাদের সামনে আজকে এই বিষয় নিয়েই কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা।
না। প্রত্যেকটা সত্তা, প্রত্যেকটা মানুষ সবার একদিন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কে কখন মারা যাব, কে কোন সময় মারা যাব, এটা আপনার আমার কেউ জানে না। কারো জানা আছে? কারো জানা নেই। এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যখন চলে যাব, আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। কিয়ামতের কঠিন ময়দানে দয়াময় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কথাগুলা কি হবে, কথোপকথন কি হবে, আজকের আলোচ্য বিষয় হলো এটা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, এই নেক আমল করার পর একদল চলে যাবে জান্নাতে, আরেক দল চলে যাবে জাহান্নামে। এই জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যে কথাগুলা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আর জাহান্নামীরা তার উত্তর দিবে। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, নেক আমল করার পর কিয়ামতের কঠিন ময়দানে যারা নেক আমল করবে, নেক আমলের হিসাব নিকাশ হওয়ার পর তারা জান্নাতে চলে যাবে। যারা বদ আমল করবে, বদ আমলের হিসাব নিকাশ হওয়ার পর তারা জাহান্নামে চলে যাবে। এখন কথা আসতে পারে রে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেন জান্নাতীদেরকে জান্নাতে পাঠায়া দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায়া দিবে। আল্লাহ তাআলা কেমন করে জানবেন, কেমন করে বুঝবেন? আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, এই দুনিয়ার মধ্যে তোমরা চলতে গিয়া আল্লাহ তাআলা দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা, আল্লাহ তাআলা ডান কাঁধের মধ্যে একজন ফেরেশতা, বাম কাঁধের মধ্যে একজন ফেরেশতা। এই কথাটাও আমার নাম। আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধের ফেরেশতা যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, ডান কাঁধের ফেরেশতারা নেক আমল লিপিবদ্ধ করবে। বাম কাঁধের ফেরেশতা যারা দুনিয়ার মধ্যে বদ আমল করবে, গুনাহ করবে, বাম কাঁধের ফেরেশতা লিখবে। কিয়ামতের কঠিন ময়দানে আপনি যা আমল করবেন সব আমলের হিসাব হবে। আপনি যতটুকু করেন, এক জাররা পরিমাণ যদি নেক আমল করেন, জাররা পরিমাণ নেক আমলের হিসাবও আপনার থাকবে। জাররা পরিমাণ বদ আমল যদি করেন, এই জাররা পরিমাণ বদ আমলের হিসাবও আপনার থাকবে। এটাও আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ নেক আমল যারা দুনিয়ায় করবে রে ভাই, এই জাররা পরিমাণ নেক আমলের হিসাব কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা দিবেন। এক জাররা পরিমাণ যারা বদ আমল করবে, এই বদ আমলের হিসাব আল্লাহ তাআলা দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, রে পৃথিবীর মানুষেরা, আজকে দেখো তোমাদের হিসাব আজকেরা তোমরা নিজেরাই দেখো। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার আমলনামা তার নিজের হাতের মধ্যে দিবে, আর দিয়া বলবেন, এ নাফরমান, রে নাফরমান, আজকে তোর আমলনামা তুই আজকে নিজেই পড়, আর নিজেই পড়ে দেখ আজকে তোর ঠিকানা কোন জায়গায়। তুই তোর নিজে আমলনামা তোর হিসাব করে তুই মিলায়া দেখ। আর বান্দা যখন দেখবে, আর দেখে দেখে বলবে, মালি হাদাল কিতাব, ও মালিক এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক এটা কেমন কিতাব আজকে তুমি আমার হাতে ধরাইয়া দিলা গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার একটা ছোট গুনাহও তুমি ছাড়ো নাই, একটা বড় গুনাহও ছাড়ো নাই। এর যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে কত গুনাহ আজকে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া করি, কত গুনাহ বসে বসে করি, কত গুনাহ শুয়া শুয়া করি, কত গুনাহ আমরা দাঁড়ায়া দাঁড়ায়া করি। রে যুবক ভাই, একটুও মনের মধ্যে ভয় লাগে না, একটুও মনের মধ্যে কষ্ট লাগে না। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইতেছেন। কিয়ামতের কঠিন ময়দানে দয়াময় আল্লাহ বান্দাকে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে এক বান্দাকে জান্নাতে দিয়া দিবেন। যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, আমল ভালো করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়া দিবে। আর যাদের দুনিয়ার মধ্যে যারা বদ আমল করলো, যারা খারাপ আমল করলো, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়া দিবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে গিয়া আর চিৎকার করবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না, ও মালিক আর কত তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। আল্লাহ, তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আল্লাহ, তুমি আমাদের কি জান্নাতে দিতে পারো না? কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে করে বলবে, জাহান্নামীরা বল বল, আজকে তোমরা কোন কারণে আজকে তোমরা জাহান্নামে আসলা? কোন কারণে আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা তখন তার উত্তর দিবে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা উত্তর দিবে, আর জান্নাতীরা প্রশ্ন করবে। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা বলো, আজকে তোমরা সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলা? কোন কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামে আসলা? কোন কাজে তোমরা আজকে জাহান্নামে আসলা? কারণ দুনিয়ার মধ্যে তো আমরা একই সাথে চলাফেরা করতাম, একই সাথে উঠা বসা করতাম, একই সাথে দোকানদারি করতাম, তুমি আমি না একই সাথে সব কিছু করতাম। বলো বলো আজকে এ জাহান্নামী ভাইরা, তোমরা আজকে তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা জাহান্নাম থেকে উত্তর দেয়া বলবে, হে জান্নাতি ভাইরা শুনো রে, আজকে আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। কয়টা কারণ? কথা বলেন কয়টা? আর আওয়াজ দেয়া বলেন কয়টা? চারটা কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। এর মধ্যে প্রথম নাম্বারের কারণ হলো, আলু লাম নাকু মিনাল মুসাল্লিন। অর্থাৎ দুনিয়ায় তোমরা মুসল্লি ছিলা, আর আমরা মুসল্লি ছিলাম।
জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আর জাহান্নামীরা জাহান্নাম থেকে উত্তর দিবে। জান্নাতীরা ডাক দিয়া বলবে, জাহান্নামী ভাইরা আজকে তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা তখন বলবে, ও জান্নাতি ভাইরা আজকে আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। এর মধ্যে প্রথম নম্বরের কারণ হলো দুনিয়ায় তোমরা মুসল্লি ছিলা আর আমরা মুসল্লি ছিলাম। আমরা কি ছিলাম না? আপনাদের কাছে আমি জানতে চাই, বর্তমান সমাজের মধ্যে মুসল্লির সংখ্যা কম না বেশি? আরো আওয়াজ দেয়া বলুন। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না মুসল্লি তো তাদেরকেই বলা হয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকেই তো মুসল্লি বলা হয়, ঠিক কিনা? না, আমাদের গ্রামের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয় না রে ভাই না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারাই হলো মুসল্লি। দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। এই কথাটা কার? আরো আওয়াজ দেয়া বলুন কার? আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। এখন বর্তমান সময়ের মাধ্যমে সব চাইতে বেশি, সব চাইতে বড় গাফলতি, সব চাইতে বড় কমতি হলো আপনার আমার নামাজের মধ্যে, ঠিক কিনা? দুনিয়ার সব কিছু আপনি আমি করতে পারি, কিন্তু নামাজের সময় যখন হয়ে যায় তখন লঙ্গি খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, ঠিক কিনা? শরীর পবিত্র থাকে না, লঙ্গি পাক থাকে না। যদি বলা হয় ভাই আপনি কেন নামাজ পড়লেন না, বলবে হুজুর শরীর ভালো না। শরীরে কি হইছে? বলে শরীরটা একবার প্রস্রাব করেছিলাম, প্রস্রাব কইরা পানি লই না, এই জন্যই তো নামাজ পড়তে পারি না। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানের সন্তান হইলাম অথচ প্রস্রাব করে পানি লইলাম না। বলুন তো দেখি এই অবস্থার মধ্যে মুসলমানের পরিচয় থাকেনি? কথা বলেন না কেন? হিন্দুরাও দেখবেন দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে, মুসলমানের সন্তানরাও দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে, আছে না নাই? কথা বলেন না কেন? এমন অবস্থার ফ্যান বানাইছে রে ভাই, ফ্যান দিয়া বওয়া যায় না কারণ ইশারা, ঠিক কিনা? টাইপ ফ্যান ফিন্দার দেখবেন দাঁড়ায় দাঁড়ায় সোজা কইরা সাইরা দেয়, সাইরা দিয়া একটা লারা দিয়া জাহার দিয়া উইটা যায়। যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি তো মুসলমানের সন্তান, তোমার আমার বাবাও ছিল মুসলমান, আজকে কেমন করে তুমি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলা? তোমার বিবেকে কি একটু বাধা দিল না? লঙ্গি তো নাই, প্যান্ট পরছি, বসতে পারি না, কি করতে পারি না, বসতে পারি না, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব। এরে যুবক ভাই মুরব্বি বাবা, মুসলমানরা কখনোই অপবিত্র হয় না, কাফের বেঈমানরা কখনোই পবিত্র হয় না, ঠিক কিনা? অথচ মুসলমানের সন্তান তখন ডাক দিয়া বলে হুজুর কাপড় ভালো না। অথচ আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। আপনাদের কাছে আমি জানতে চাই, জাহান্নামের জায়গাটা কি শান্তির জায়গা না কষ্টের জায়গা? আরো আওয়াজ দেয়া বলুন। কেমন কষ্ট, কেমন কষ্ট রে যুবক ভাই, ও মুরব্বি বাবা, কেমন কষ্ট জানোনি? আজকে দুনিয়ার মধ্যে তুমি আমি সামান্যতম কষ্ট সহ্য করতে পারি না। বলে কেমন কষ্ট? কেউ যদি আঘাত দিয়া যদি কথা বলে, কেউ যদি হিংসা করে যদি কথা বলে, কেউ যদি মনের মধ্যে আঘাত দিয়া যদি কথা বলে, যতক্ষণ পর্যন্ত কথার জবাব না দেওয়া যায় ততক্ষণ শান্তি লাগে না। ততক্ষণ মনের মধ্যে শান্তি লাগে। আর কেউ যদি লাঠি দিয়া অথবা হাত দিয়া যদি আঘাত করে, বাড়িতে যখন কান্দা কান্দা যায়, বাবা বলে এ কুলাঙ্গার সন্তান, তোরে কি খাওয়াইতে আমি কম খাওয়াই নাকি? তোরে কি পিন্দাইতে আমি কম পিন্দাই নাকি?
আজকে তোকে এমন ভাবে পিটাইয়া দিল, এমন ভাবে তোকে মাইরা দিল, তুই কি পারলি না তাকে কোনো কিছু করতে? রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, বসে থাকে, যতক্ষণ পর্যন্ত মায়ের আঘাত না করা যায়, পাল্টা আঘাত না করা যায়, ততক্ষণ জানের মধ্যে শান্তি লাগে না। ও যুবক ভাই, মুরব্বী বাবা, তাহলে জাহান্নামটা কেমন হবে? দুনিয়ার যদি কথার আঘাত সহ্য করা যায় না, মায়ের আঘাত যদি সহ্য করা যায় না, দুনিয়ার আগুন যদি সামান্য যদি শরীরের মধ্যে লাগে রে ভাই, যেই জায়গার মধ্যে লাগে ওই জায়গার মধ্যে শুধু জ্বলে, আর কোন জায়গার মধ্যে জ্বলে না, ঠিক কিনা? হাতে যদি লাগে তাহলে কিন্তু পায়ে জ্বলে না, পায়ে যদি লাগে তাহলে মুখে জ্বলে না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, জাহান্নামের এমন আগুন মানুষের আঙ্গুলের মধ্যে যখন লাগবে রে ভাই, সর্বপ্রথম কলিজাটা তার বুনা হয়ে যায়। নৌকে লাগার আগে আগে তার কলিজাটা বুনা হয়। তাহলে বলুন তো দেখি কেমন কষ্ট। জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, জ্বলে জ্বলে আল্লাহর কাছে 1000 বছর চিৎকার করবে, আল্লাহ ও মালিক, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না গো আল্লাহ, আল্লাহ তুমি কি পারো না আমাকে একটু জান্নাতে দিয়া দিতে গো আল্লাহ। আল্লাহ জাহান্নামের ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, ও মালিক জাহান্নামের ক্ষুধার আঘাত আর সহ্য হয় না, পানির তৃষ্ণা সহ্য হয় না, আল্লাহ তুমি কি পারো না আল্লাহ আমাকে একটু পানি দিতা। 1000 বছর যখন কাঁদবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও যাও যাও, ওই দেখো আমার বান্দারা জাহান্নামের মধ্যে চিৎকার করতেছে। ফেরেশতারা যাও, জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে যে পূজার রক্তগুলা টকবক করতেছে, পানির পরিবর্তিতে এই পূজার রক্তগুলা আমার জাহান্নামীদেরকে নিয়ে খাইতে দেও। 1000 বছর যখন কাটবে, ক্ষুধার যন্ত্রণায় সামনে কি আছে? পূজ আছে না, রক্ত আছে না, পানি আছে, দেখার টাইম নাই। দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা সাথে সাথে পানিটা খেয়ে ফেলবে, খাওয়ার সাথে সাথে তার পেটের যে নারী বুড়িগুলা আছে, এই নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া বাহির হইতে থাকবে। শুধু তাই নয়, ক্ষুধার যন্ত্রণায় যখন জাহান্নামীরা জাহান্নামের আগুনে চিৎকার করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি কি পারো না আমাদেরকে একটু খাবার দিতে গো আল্লাহ। আল্লাহ তাআলা তখন বলবেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলবেন, রে ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দাকে একটা গাসসাক নামক একটা ফল নিয়ে আমার বান্দাকে খাইতে দাও। এই গাসসাক নামক ফল যখন দেওয়া হবে, এই ফলটা কি তিতা না মিঠা, রস আছে না নাই, তা দেখার টাইম না। 1000 বছর কাঁদবে, কাদার পর সাথে সাথে এই ফলটা মুখে দিয়া দিবে। ফলটা যখন মুখে যখন দিবে, এই ফলটার ব্যাপারে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর নবী কয়, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম উতিলাত ফিদ দুনিয়া লাকাসাদাত মা ফিহা।
রে পৃথিবীর মানুষেরা জাক্কুম ফল এমন একটা ফল রে পৃথিবীর মানুষেরা শুনো রে জাহান্নামীদেরকে যখন জাক্কুম ফলটা খাইতে দেওয়া হবে আল্লাহর নবী কয় জাক্কুম ফল এমন একটা ফল এই ফলটা দুনিয়ার মধ্যে যদি ফলের একটা কাঁটা যদি নিক্ষেপ করা হইতো রে তাহলে তামাম পৃথিবীটা বিষাক্ত হইয়া যাইত তামাম পৃথিবীটা বিষাক্ত হইয়া যাইত এই ফলটা খাওয়ার পর যখন গলার মধ্যে আটকায়া যাবে আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ ওগো মালিক জাহান্নামের আগুন আর সহ্য হয় না ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না আল্লাহ তুমি কি পারো না আমাকে একটু পানি দিতা পানি যখন দিবে খাওয়ার পর তার নারী বুড়িগুলা সবগুলা পায়খানার রাস্তা দিয়ে যখন বাহির হইবে আল্লাহর কাছে তখন বলবে আল্লাহ তুমি আমাকে চিরতরে ধ্বংস করে দাও আমাকে চিরতরে কি করে দাও ধ্বংস করে দাও আল্লাহ তাআলা তখন সাথে সাথে ডাক দিয়া বলবেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম তুমি দুনিয়ার মধ্যে বড় ক্ষমতাশালী ছিলা তোমার ক্ষমতার পাওয়ার অনেক বেশি ছিল তুমি অনেক দাপটশালী ছিলা তোমার দাপটের কারণে দুনিয়ার মানুষ তোমার কাছে ঠাঁই পায় নাই আজকে তুমি মজা চাকো মিয়া তুমি না বলছিলা দুনিয়ার মধ্যে নামাজের যখন সময় হইতো তখন তুমি না বলতা যে তোমার কাপড় ভালো না তোমার সময় নাই আজকে কি অবস্থা তুমি তোমার নিজেই বুঝো আচ্ছা বলুন তো দেখি এই জাহান্নামে যখন জাহান্নামীরা জ্বলবে তখন অবস্থাটা কোন অবস্থা দাঁড়াবে আজকে আপনার আমার নামাজের জন্য দরদ লাগে না মায়া লাগে না মহব্বত লাগে না অথচই জানেননি এই নামাজ যখন বান্দা যখন পড়বে নামাজ পড়তে দেরি হয় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে দেরি হয় না সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর কোন বান্দা যখন নামাজের উদ্দেশ্য করে যখন রওনা হয় বান্দা গিয়া যখন হাত দৌত করে রে হাত দৌত করতে দেরি হয় আল্লাহ তাআলা হাতের গুনাহগুলোকে মাফ করে দেন বান্দা যখন পা দৌত করে পায়ের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন আবার যখন বান্দা যখন মাথা মাসে করে রে বান্দার মাথার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন শুধু তাই নয় বান্দা যখন আবার যখন পা দৌত করে পায়ের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন শুধু তাই নয় এবার রয়ে গেল শরীরের গুনাহ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় আল্লাহ তাআলা সমস্ত শরীরের গুনাহ আল্লাহ মাফ করে দেয় বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা উসিলা তাআলা কিন্তু আমরা উসিলাও করতে রাজি এই জন্য বলি যুবক ভাই মুরব্বী বাবা দুনিয়াটা এমন একটা দুনিয়া জানেন দুনিয়াটা বড় স্বার্থপর দুনিয়া এমন স্বার্থপর দুনিয়া এই দুনিয়ার জন্য আপনি আমি যা কিছু করতেছি না এই দুনিয়া আপনাকে আমাকে থাকতে দিবে এটা এমন স্বার্থপর দুনিয়া যখন সময় যখন হয় না তখন আপনাকে আমাকে লাত্তি মাইরা দুনিয়াটা তাড়ায়া দেয় আজকে যতই কিছু করেন না কেন যা কিছু করেন না কেন এই দুনিয়ার জন্য যতই বালাখানা বানান না কেন জানেননি আজকে আপনি আমি এই দুনিয়ার জন্য পাগল হইয়া সব কিছু করি চুরি করি ডাকাতি করি খুনি করি যা মন চায় তাই করি অথচ এই দুনিয়া এমন একটা দুনিয়া এরে ভাই এই দুনিয়াটা এমন একটা দুনিয়া যা কিছু করলা সব কিছু তুমি জায়গার মধ্যে রেখে গেলা আজকে যদি মারা যাও কালকে তোমার সাথে একমাত্র 3টা কাপড় ছাড়া আর কোনো কিছুই দিবে না আর কোনো কিছুই দিবে না
করুন তো দেখি একটু, এই যে এই জায়গার মধ্যে বসে আছেন, মনে করেন একটু একটু সময় আপনি আমি চিন্তা করি, 2টা মিনিট একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করি, হাইরে মনে করেন আমি মারা গেছি, এই মুহূর্তে আর দুনিয়ায় নাই, আমি যে নামাজ পড়লাম না, আল্লাহ যে বলছেন যে কিয়ামতের কঠিন ময়দানে 4টা কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। এর মধ্যে প্রথম নাম্বারের কারণ হলো দুনিয়ার মধ্যে যারা মুসল্লি না তারা জাহান্নামে জ্বলা লাগবে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, আপনি আমি একটু চোখটা মুজে একটু চিন্তা করি তো, যে আজকে যদি আপনি আমি মারা যাই, আর যদি মাগরিবের নামাজটা পড়লাম না, এশারের নামাজটা পড়লাম না, রাত্রে যদি মারা যায়, মালাকুল মউত আজরাইল যদি আমার জানটাকে বাহির কইরা নিয়ে যায়, এই দুনিয়ার জন্য যা কিছু সাজাইলাম, দুনিয়ার এই বালাখানা যা কিছু করলাম, সব কিছু তো থাকবে। আপনার আমার অনেক নিজের কলিজার টুকরাকে নিজের হাতে এই যে এমন একটা জায়গায় কবরে রাখে আসছি ভাই, এই মুহূর্তে এই জায়গার মধ্যে গেলে ভয় লাগে, কবরের পাশ দিয়া যাওয়া যায় না, এমন একটা জায়গার মধ্যে নিবু জায়গার মধ্যে রেখে আসলাম। যদি আপনাকে আমাকে এই মুহূর্তে মারা যায়, কালকে আপনাকে আমাকে রেখে আসবে, এই কবরের মধ্যে শান্তি নাই, বাতি নাই, কোনো কিছু নাই। এই কবরটা হলো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ও ভাই, এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, আর এই দুনিয়ার জন্য পাগল হইয়া আপনি আমি ঘুরাই, আর পরকালে মালিকের দরবারে আপনি আপনি জবাব দিবেন। একটু এই জন্য পড়বেন তো ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে 4টা কারণে। এর মধ্যে প্রথম নাম্বারের কারণ হলো দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। নামাজ যদি কেউ পড়ে, নামাজ পড়তে দেরি হয়, আল্লাহ তাআলা মাফ করতে দেরি হয় না। শুধু তাই নয়, বান্দা যখন নামাজের মধ্যে লাইগা যায়, বান্দার সারা শরীরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বান্দা যখন ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়া যখন বান্দা যখন বাহির হয়ে যায়, ফজর থেকে জোহর পর্যন্ত বান্দা যখন যা গুনাহ করলো, আবার যখন বান্দা গিয়া জোহরের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহর কাছে যখন কয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমি জিন্দেগিতে গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ গুনাহ করেছি, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও। বান্দা এই কথা যখন বলবে, ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ করলো, জোহরের নামাজ পড়ার পর আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার যখন বান্দা যখন জোহরের নামাজটা পড়িয়া যখন বাহির হয়ে যায়, জোহর থেকে আসর পর্যন্ত বান্দা যা গুনাহ করে, আবার যখন আসরের নামাজের মধ্যে দাঁড়ায়, আসরের নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আল্লাহ গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলেন, বান্দা গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করি না। বান্দা জোহর থেকে আসর পর্যন্ত যা গুনাহ করলো, আল্লাহ তাআলা আসরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহগুলোকেও মাফ করে দেয়। শুধু তাই নয়, বান্দা যখন আসরের নামাজ পড়া যখন বাহির হয়ে যায়, আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যা গুনাহ করে রে, মাগরিবের নামাজে যখন বান্দা দাঁড়ায়া যায় রে, বান্দা দাঁড়াইতে দেরি হয়, বান্দার গুনাহ মাফ করতে আল্লাহ তাআলা একটা সেকেন্ড দেরি করে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষেরা,
মাগরিবের নামাজ যখন পড়িয়া যখন বাইরে হয়ে যাও, আবার যখন এশারের নামাজ পড়লা, এশারের নামাজ পড়া বান্দারে মাগরিব থেকে এশা পর্যন্ত যা গুনাহ করো, এশারের নামাজ পড়া বান্দা বাহির হইতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করি না। শুধু তাই নয়, এশারের নামাজ পড়িয়া যখন বান্দা যখন ঘুমায়া যায়, দেখেন আল্লাহর কি মায়া, আল্লাহর কি মহব্বত। আল্লাহর এক নাম রহমান, আরেক নাম হলো রহিম। বান্দার তো উসিলা তালাশ করেন আল্লাহ, বান্দাকে মাফ করার উসিলা তালাশ করেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোদেরকে বড় দামি করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোদেরকে দামি করে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। বান্দা তুই যদি তুই যেমন দামি, তোর কাজগুলো যদি হয় এমন দামি, তুই যদি কাজ যদি করতে পারো এমন দামি বান্দা, তাহলে তোর দামি হওয়ার কারণে, তোর কাজগুলো দামি হওয়ার কারণে বান্দারে তুই জেনে রাখ বান্দা, তুই দুনিয়া থেকে আসতে দেরি হবে আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতে। বান্দা আমি আল্লাহ একটা সেকেন্ড তোরে দেরি করব না। আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য আপনাকে আমাকে উসিলা তালাশ করে। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা দেখেন নামাজ পড়লে কি লাভ হয়, কি ফায়দা হয়। আজকে আপনার আমার অবস্থাটা এমন হয়ে গেছে, নিজেও নামাজ পড়ি না, নামাজীদেরকে দেখলেও সহ্য করতে পারি না। আছে না নাই? একদল এমন মানুষ আছে রে ভাই, দেখবেন নিজেও নামাজ পড়বে না, আর নামাজিরা দেখলে তাদেরকে সহ্য করতে পারে না। আর কিছু মানুষ এমন আছে, হঠাৎ কইরা নামাজ পড়ছে না, হঠাৎ কইরা নামাজে যায়, দেখবেন কিছু মানুষ চিৎকারি করে, এই রে দেখ, অতদিন দেখছি নাফরমানি করছে, অতদিন দেখছি গুনাহ করছে, কিন্তু আজকে দেখা যায় সে নামাজ পড়ে। আছে না নাই? হ্যাঁ, এমনও মানুষ আছে, এ নিজেও নামাজ পড়ে না, মানুষদেরকে দেখলে চিৎকারি করে। অথচ আল্লাহ দেখেন কত বড় রহমান, কত বড় রহিম। আল্লাহর নবী মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম দেখেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, মুসা যাও রে মুসা যাও, গিয়া দেখবা এমন একটা জায়গায় আমার একটা বান্দা মারা গেছে। মুসা যাও আমার বান্দাকে তুমি নিয়ে আসো। মুসা তুমি নিজে জানাজা তার পড়াইবা, শুধু জানাজা পড়াইবা তাই নয়, মুসা রে তুমি কিন্তু বনি ইসরাইলের মধ্যে কিন্তু এলান দিয়া দিবা, আমার এই বান্দার জানাজা যেই বান্দা পড়বে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর এই বান্দাকে গিয়ে নিয়ে আসলো। আসার পর মুসা কালিমুল্লাহ ঘোষণা দিয়া দিল, ও বনি ইসরাইলের দলেরা, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর এই বান্দার জানাজার মধ্যে যারাই শামিল হইবা আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহ সব মাফ করে দিবে। এই কথা বলার সাথে সাথে বনি ইসরাইলের লোকেরা সবাই এই জানাজার মধ্যে হাজির, সবাই জানাজার মধ্যে। এই ঘটনা বলার কারণ হলো আল্লাহ তাআলা যে কত বড় রহমান, কত বড় রহিম, বান্দাকে মাফ করার উসিলা তালাশ করেন। দেখেন মুসা কালিমুল্লাহ জানাজা পড়াইছে, বনি ইসরাইলের লোকেরা সবাই তখন ডাক দিয়া বলতেছে, ও কালিম, এমন একটা লোকের আজকে জানাজা পড়লাম, যেই লোকের জানাজা পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহকে মাফ করে দিছে। ও মুসা কালিমুল্লাহ,
এই লোকটার চেহারাটা একটু আমরা দেখতে চাই। মুসা কালিমুল্লাহ সবাইকে যখন চেহারাটা দেখায়া দে, সব লোকেরা যখন দেখলো, দেখার পর সব লোকের আশ্চর্য হয়ে গেল। মুসাকে বলতেছে, ও কালিমুল্লাহ, এটা তো ওই লোক যেই লোকটা এমন ভাবে গুনাহ করছে, এমন ভাবে নাফরমানি করছে, যেই লোকটা নাফরমানি করার কারণে আমাদের সমাজ থেকে আমরা তাড়ায়া দিছি, বাহির কইরা দিছি। ও মুসা, এটা তো এমন একটা লোক যেই লোকটাকে আমরা মান্না সালোয়া খাওয়াই না গো মুসা। ও মুসা, এটা এমন একটা লোক যেই লোকের গুনার কারণে আমরা সবাই তাকে সমাজ থেকে তাড়ায়া দিছি। মুসা জানতে চাই, ও মুসা, এই লোকের মধ্যে এমন কোন আমল হইল যেই আমলের কারণে আল্লাহ তাআলা এই বান্দাকেও মাফ কইরা দিছে? এই বান্দার কারণে আমরা যারা জানাজা পড়লাম আমাদের পিছনের গুনাহগুলাকেও আল্লাহ মাফ কইরা দিছে। ও মুসা জানতে চাই এই লোকের মধ্যে এমন কোন আমল ছিল? মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে গিয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতেছে, মালিক, ও আল্লাহ, এমন এক লোকের সংবাদ দিলা গো মালিক, যেই লোকের জানাজা পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ, এমন এক লোকের জানাজার মধ্যে আমরা শামিল হইলাম যেই লোকের জানাজার কারণে আল্লাহ তুমি সবাইকে মাফ কইরা দিলা। আল্লাহ তোমার কাছে জানতে চাই, আল্লাহ তোমার এই বান্দার মধ্যে এমন কোন আমল ছিল যেই আমলের কারণে তোমার বান্দাকেও তুমি মাফ কইরা দিলা, সাথে সাথে তার জানাজার মধ্যে যারা শামিল হইল তাদেরকেও তুমি মাফ কইরা দিলা। আল্লাহ তাআলা তখন বলতেছেন, মুসা রে, জানো না আমার ওই বান্দার গুনার কারণে যখন সমাজের মানুষ যখন সমাজ থেকে যখন বাইরে কইরা দিছে, রে মুসা, আমার বান্দার সাথে কোনো খাবার নেয় না, কোনো কিছুই নেয় না। মুসা রে, আমার বান্দার সাথে শুধু কয়েকটা ছাগল নিয়েছিল। ও মুসা, আমার ওই বান্দা যখন এই ছাগলের দুধগুলা যখন দুয়াইতো আর আমার বান্দা খাইতো, দুনিয়ার যখন সবাই মুসা ঘুমায়া যাইতো, জঙ্গলার পশু পঙ্খী গুলাও ঘুমায়া যাইতো, কিন্তু আমার এই বান্দা কিন্তু ঘুমাইতো না। ডেকে ডেকে বলতো, আল্লাহ, আমার গুনার কারণে আল্লাহ আমি এত বড় নাফরমান, আমি এত বড় কমবক, আমি এত বড় হারামি, আল্লাহ আমার গুনার কারণে সমাজের মানুষ আমাকে সমাজ থেকে বাহির কইরা দিছে। আল্লাহ, সমাজের কারো কাছে আমি চেহারা দেখাইতে পারি না গো আল্লাহ। আল্লাহ, তোমার দরবারে আইসা হাজিরা দিছি গো আল্লাহ। তোমার ওই বান্দাকে কি তুমিও কি তোমার দরবার থেকে তুমিও বাহির কইরা দিবা নাকি গো আল্লাহ? রে মুসা,
এমন ভাবে আমার কাছে আমার বান্দা ফরিয়াদ করত। শুধু তাই নয় রে মুসা, আমার বান্দা একদিন অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ আমার বান্দাটা তার সারা শরীর বন্ধ হয়ে গেছে। মুসা রে, আমার বান্দাটা কিন্তু লড়তে চড়তে পারে না। ডাক দিয়া বলতেছে আল্লাহ, আমার আশপাশ কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আল্লাহ আমার পাশে কেউ নাই গো আল্লাহ। আল্লাহ আমার হাত পা গুলা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমার জবানটা শুধু চালু আছে গো আল্লাহ। আল্লাহ দুনিয়ার সবাই আমাকে তাড়াইয়া দিছে, আল্লাহ তুমি কি তোমার বান্দাকে তাড়াইয়া দিবা নাকি গো আল্লাহ? আল্লাহ তোমার বান্দাকে কি তুমি মাফ করবা নাকি গো আল্লাহ? রে মুসা, তুমি জানো না আমার এই বান্দার কথাগুলাকে আমি এমন ভাবে কবুল করে নিলাম। মুসা রে, আমার বান্দার এই কথাগুলাকে আমি এমন ভাবে কবুল করে নিলাম। মুসা, তুমি জানো না ওই সময় যদি আমার বান্দা যদি তার জন্য ক্ষমা না চায়া বনি ইসরাইলের সবার জন্য যদি ক্ষমা চাইতো রে মুসা, তাহলে আমি আল্লাহ বনি ইসরাইলের সবাইকে ক্ষমা করে দিতাম, সবাইকে ক্ষমা করে। রে মুসা, আমার বান্দার এই কথাগুলো আমি এমন ভাবে কবুল করেছি, এই জন্যই রে মুসা আমি ঘোষণা দিয়া দিলাম, কারণ আমার বান্দার কথাগুলো আমার কাছে অত্যন্ত দামি হয়ে গেছে। মুসা রে, আমি তো আমার বান্দাদের উসিলা তালাশ করি, ও মুসা এই জন্যই ঘোষণা দিয়া দিলাম, আমার এই বান্দার জানাজার মধ্যে যারাই শামিল হবে রে, আমি তাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেব। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষেরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা চারটা কারণে জাহান্নামে জ্বালাইবে। এর মধ্যে প্রথম নাম্বারের কারণ হলো যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে আর যারা বদ আমল করবে। যারা নেক আমল করবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা বদ আমল করবে তারা জাহান্নামে চলে যাবে। দ্বিতীয় নাম্বারের কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা জাহান্নামের আগুনে চারটা কারণে জ্বলবে। এর মধ্যে প্রথম নাম্বারের কারণ হলো দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বারের কারণ হলো দুনিয়ার মধ্যে যারা ইতিম মিসকিনদের হক মেরে খাইবে তারাও কিন্তু জাহান্নামে যাইবে। আপনাদের কাছে আমি জানতে চাই, এই মুহূর্তে সমাজের মধ্যে ইতিমদের হক মেরে খাওয়ার মতো লোক কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। তৃতীয় নম্বরের কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। তৃতীয় নম্বরের কারণ হলো যারা দুনিয়ার মধ্যে গীফত করবে, যারা সমালোচনা করবে। মানুষের গীফতকারী মানুষ কম না বেশি? কথা বলেন না কেন? একদল মানুষ আছে দেখবেন, একদল মানুষ সহ্য করতে পারে না, আছে না নাই? ভালো কাজ করে অমুকের দেখবেন টিটকারি করে, মস্কারি করে, আছে না নাই? আর তার যত সমালোচনা আছে, যত বিপদ আছে তার মধ্যে আছে। জান্নাতীরা জান্নাতে গিয়া জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, রে জাহান্নামী ভাইরা জানতে চাই তোমরা আজকে কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা তখন ডাক দিয়া বলবে, চারটা কারণে জাহান্নামে আসছি। এর মধ্যে প্রথম নাম্বারের কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা নেক আমল করতাম না, নামাজ পড়তাম না। দ্বিতীয় নাম্বারের কারণ হলো মিসকিনদের হক মেরে খাইতাম। তৃতীয় নাম্বারের কারণ হলো
মানুষের সমালোচনা করতাম, গিবত করতাম। চতুর্থ নম্বরের কারণ হলো ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চতুর্থ নম্বরের কারণ হলো জাহান্নামীরা জাহান্নাম থেকে উত্তর দিয়া বলবে আর জান্নাতীরা প্রশ্ন করবে। জান্নাতীরা বলবে ও জাহান্নামী ভাইরা, আজকে তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা তখন ডাক দিয়া বলবে ও জান্নাতী ভাইরা শুনো, 4 নম্বরের কারণ হলো দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদের কথা আমরা বিশ্বাস করতাম না, মানতাম না, বিশ্বাসও করতাম না, আর সমালোচনা করতাম। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলুন। এক ধরনের লোক আছে, ও অমুক হুজুর সুদের কথা তো বলবে, ঘুষের কথা এইটা বলবে, আর কোনো ওয়াজ খুঁজে পায় না। এই সুদের কথা, এই ঘুষের কথা, এই হারামের কথা। যদি সুদখোর এই শরীরের মধ্যে একবারে কম্পন শুরু হয়ে যায়, এই দেখেন আর এই সুদের কথা কয়। যদি ঘুষখোর এইটি দেখবেন শরীরের মধ্যে কামড়ানি শুরু হয়ে যায়। আছে না নাই? এই মোল্লায় আর কোনো ওয়াজ পায় না রে, তো আমার দেখে দেখে না ওয়াজটা করতেছে। আছে না নাই? সে নিজেও বিশ্বাস করে না, ওয়াজ তো সে মানেও না, অথচই উলামায়ে কেরামদের কথা বিশ্বাসও করলো না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই 4 কারণের লোক যদি থাইকা থাকে, আপনাদের কাছে আমি জানতে চাই, বেনামাজি, ইতিমদের হক মেরে খাওয়ার মতো লোক, গীবতকারী লোক, আর উলামায়ে কেরামদের সমালোচনাকারী লোক, মস্কারি করার লোক সমাজের মধ্যে কম না বেশি? আরো আওয়াজ দেয়া বলুন, কথা বলেন না কেন? কম না বেশি? আপনারা এমন ডরাইতেছেন, ও আমিরউদ্দিনের ফুলা দিয়ে মনে কথা কর, এমন মনে ভাবতেছেন নাকি? আরে না, যেটা হক কথাটাই বলতেছি। এই 4 কারণের লোক যদি সমাজের মধ্যে থাইকা থাকে, এই কারণগুলো যদি আমার মধ্যে যদি থাকে, আপনার মধ্যে যদি থাকে, আমার মধ্যে থাইকা থাকলে আমিও জান্নাতের মালিক হতে পারবো না। আপনার মধ্যে যদি থাইকা থাকে, আপনিও জান্নাতের মালিক হতে পারবেন। এই জন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যদি যাইতে চান, তাহলে এই 4টা কাজের যেই বিপরীতগুলা, যাদের মধ্যে নামাজের অভ্যাস নাই, আজকে থেকে একেবারে পাক্কা নিয়ত ইনশাআল্লাহ নামাজ পড়ব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সামনে এই দীর্ঘক্ষণ কথা বললাম, আমার কথার মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর এই বলে আমার এই আলোচনা আজকের মতো শেষ করলাম। ওয়া আখির দাওয়া